এ বউ এ কি করে আই এ বউ তোর খবর আছে তুমি চাইলে এই শালিকে তুই ময়নারে নিতে পারো তুই কেরা হ্যাঁ বউ ও বউ আমি তো অফিসে যাইতেছি ইয়ে আমার ব্যাগ চাইনা দিলে ভালো হইতো এ বউ দেরি হয়ে গেল তো কই গেলা এই যে হাত তো এই নাও তোমার অফিসের ব্যাগ আর এই যে আমার বাজারের ব্যাগ বউ আবার বাজারের ব্যাগ কেন বাজারের ব্যাগ মানুষ কিসের জন্য নেয় সেটা তুমি জানো না যাও বাজার করে নিয়ে আসো না মানে কালকেও তো তোমার বাজার করে দিয়ে গেলাম 2000 টাকার কালকে যে বাজার আনছো এগুলো তো কালকেই শেষ হয়েছে আর তাছাড়া আজকে কি আমি তোমার কাঁচা বাজারে পাঠাইতেছি আজকে তুমি নিবা আলতা লিপস্টিক চুমু পাউডার ফাউন্ডেশনার মেকআপ আইশ্যাডো তারপরে আইলাইনার মাস্কারা এইসব নিয়ে আইবা যাও ও মানে বউ তুমি যেটির কথা কইলা ওরে যদি আনতে যাই আমার পকেটে তো টাকা নাই তার মধ্যে যে টাকা বেতন পাই ওটাও যদি যোগ করি তারপরে হবো না কিডনি বেচলে পরে হবো না আমি আনবো কোন থেকে কি কইলি ফকিন্নির ঘরের ফকিন্নি তুই এগুলা আনতে পারবি না তোরে দিয়া এগুলা কেমন করে আনাইতে হয় সেটাও আমার জানা আছে মানে তুমি কি কইতেছো বউ দেখো তুমি যত যাই করো তোমার অস্ত্র আজকে বাই করো না বাইর করবো না আজকে তোর চালান করবো আমি হ্যাঁ মানে আল্লাহ তুই বাই করে আমার তো শেষ হ্যাঁ এ বউ এ কি করে আই এ বউ তোর খবর আছে কই গেল হারামজাদা না মনে হয় সামনের দিকে গেছি যাই ওরা আজকে ধরতে পারলে যাবে কি করবো আল্লাহ গো কিছু হইলে দাও বলে নেবার হয় আমার মারবার লিগে কষে দিলে একদিন যদি কম বাইরা দেয় আমি তো মরে যাবো গা কি লিগে যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম এটা বিয়া করে হ্যাঁ প্রয়োজন হলে বিয়া ছাড়া থাকতাম তা ভালো ছিল যাই কি আর করার সকাল সকাল দৌড়াতে দৌড়াতে আবার সেরতে দিছি আর যেগুলা কইলো ওইলা যদি না নেওয়া যায় তাহলে আবার সেরতে দিব কি করবো বাবা আল্লাহ ও একটু বহি আল্লাহ আল্লাহ তুমি সবাই রে দিছো ময়নাটিয়া আর আমার দিছো শালিক খালি বাজে মতো ঠোকরায় 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 এত ঠোকরায় ঠোকরি আমার ভালো লাগে না আল্লাহ তুমি চাইলে এই শালিকে তুই ময়নারে নিতে পারো তুই কেরা হ্যাঁ এদিক ওদিক না থাকে নাক বরাবর থাকো ও বাবা ওই মিয়া ওই তুই কি করস আমি জানতাম যে আজকেও তোমার বউ তোমারে দাও নিয়ে ধারণ দিব তাই তোমার লাগে আমি এই রাস্তায় বসে আছি ওই রে তুই তো ভারী বেলা হেস রে হ্যাঁ কুত্তালে চুঙ্গার মধ্যে ঢুকালে যেমন সোজা হয় না তুই এমনি সোজা হবি না এই তুই আমার পিছনে গেলে করস হ্যাঁ তুই জানাস না আমার বউ আছে কিসের জন্য বলছি এটা জানতে চাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি এরকম বেলা হেস না আমি আমার জীবনে কোনো জায়গায় দেখি না শরম লজ্জা বলতে কিচ্ছু নাই এই কি করবি গো ইয়াল্লা আমার হবু জামাইয়ের এত তাড়া কেন একদম থাপড়ায় আমরা গালবার ফাটালাম যত সব বেয়াদব বেশিল লসিল বেয়াদব হ্যাঁ ওই মিয়া আমি কি আর তোর হবু জানি হ্যাঁ তোর লেগে আমার বিয়া ঠিক হয়েছে সামনে কি আমার তোর আর আমার বিয়া নাকি যত সব ফাউল মেলোক বাড়ির একবার মাথা মতো ভাঙ্গালাম যত সব হ্যাঁ এবার আমার বউ যদি যেভাবে আমার অত্যাচার করে তোর লগে যদি আমি কথা কইতে সেটা যদি দেখে আমার কুরবানি দিব কুরবানি দিতে কোনো গরু কিনা লাগবে না আমার যত সব সর তুমি যতই পটর পটর করো কেন বিয়ে আমাকে
করাই লাগবে। আর শুধু তাই না ভাবি, এই 2 চোখ দিয়ে যা দেখছি তা কহামু না ভাবি, আমার শরম করে। আরে কিছু হইব না। আর আমি কহামু না ভাবি, আমার শরম করে। সকালবেলা আমারই ভুল হয়েছে, আমি যদি বডিটা দিয়া একবারে গলাটা নামাই ফেলতে পারতাম তাহলে ঠিক হইতো, তাহলে আর তোর মুখে এসব কথা আমার শুনতে হইতো না। ইহান রে তো আমি সাহায্য করবই, তার আগে ওই শরীর চুলের মুঠিটা ধইরা ওর চুল সব আমি দাদে কাইটা আলকাত্তা দিয়ে এই পুরা গ্রাম ঘুরামু। ভাবি যাই করেন আর তাই করেন, আমি যে আপনারে কইলাম ভাবি এটা কিন্তু কইেন না, নইলে কিন্তু আমার গলায় থাকবো না। আরে না না, তোর কথা আমি কাউরেই কমু না, তুই আমার শুভাকাঙ্ক্ষী, তুই আমার খবর দিছ, যা যা। মামা তুমি যাই না শুনা কি লিগে আমার এই নরকের মধ্যে ফলাইলা, এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগে না। ইস, প্রতিদিন আমার দাওয়া খাইয়ে নে তারপরে অফিসে যাইতে হয়, বেলা বাজে 2টা, এর মধ্যে কিছুই খাই নাই, বাড়িতে গেলেই আবার দাওয়া দিব। আরে ভাই রে, তোর বউ যেরকম জল্লাদ, আমি যদি আগে জানতাম তাইলে কি ওই জল্লাদের সাথে তোরে বিয়া দিতাম, আগুনের মধ্যে কি আমি ফালাইতাম রে। আমি তো টেনশন এখন হাইফার হয়ে দিতেছি গে, মনে তো আমি তো কইল হইতাম গা। মামা দেখো, আমি এত কিছু জানি না, আমি ওই মেয়ের সংসার করতে পারবো না। আল্লাহর রাস্তায় তুমি ওন দিকে আমার উদ্ধার করো, নইলে কিন্তু ওর অত্যাচারে আমি কোনদিন দেখবো ফাঁসি নিয়ে মরে গেছি। না ভাই না, তোর মুখে এই কথা শোয়া হয় নাই, তুই তো পুরুষ, একজন পুরুষ হয়ে যদি তুই এই ফাঁসি নেওয়ার কথা কস তাইলে কেমনটা লাগে। শোন, এমন একটা বুদ্ধি দিমু, এই বুদ্ধি মোতাবেক যদি তুই চলবার পারোস তাহলে তোর বউয়ের উপরে তুই রাজত্ব করবি, তোর উপরে তোর বউ রাজত্ব করবো না, মনে কর একক ছত্র রাজত্ব করবি। বুঝতে পারছা? কিন্তু বুদ্ধিটা কি? বুদ্ধি এমিয়ান মামা, এটা তুমি কি বুদ্ধি দিলা? এটা যদি করি আমি আর স্বামী নাকি, এটা 1 সেকেন্ডের লিগে ভাববো না, ডাইরেক্ট একবার হাতে সবসময় দাও থাকে, ওটা কুরবানিটা দিব। জানো মামা, তোমার বাইকনার জল্লাদ বউ ওরা সবসময় দাও নিয়ে ঘুমায়, দাও নিয়ে যায়, জেনে যায় এনে দাও নিয়ে যায়, দাও নিয়ে মনে করছে বাথরুমে পর্যন্ত যায়। আমি কি করবো কও, যে কোনো সময় দাও দেয়া কোপ দেওয়া একবারে করলাম ওলা নামাই দিতে পারি। কস কি বাইক নেই, এটা তো জটিল কেস, এটা আমার দ্বারা হবো না, হাইকোর্টে যাওয়ার লাগবে। মামা কেসই তো করলাম না, হাইকোর্টে যাবো কে? আহারে বোকা বাইক না আমার, এই হাইকোর্ট ওই হাইকোর্ট না, এই হাইকোর্ট মানে হইতেছে তো শ্বশুর বাড়ি যাওয়ার লাগবে, শ্বশুর বাড়ি গেলে সব সমাধান হয়ে যাবো। মামা এই শ্বশুর বাড়ি যাই আর চাঁদের দেশে যাই, ওরা আমার দেহার বিষয় না, কথা হলো আমার লাগবে সমাধান। সমাধান যদি করতে পারো কইরা দিও, আর যদি না করতে পারো তাহলে আমার বউ নিয়ে তুমি তোমাকে বাড়িতে পাইলো যত সব। এ বাইক না, কি বাবা বাইক না, এটা কি কইলো? বাইকনার বউ নিয়ে আমি পালমু, কেসটা না আরো জটিল হয়ে গেল গা, কি করা যায়? বাইক না রে, ওই বাইক না, মা আমার কপাল পুড়ছে। আরে মা, তোমার জামাই আমার মতো একটা সুন্দরী বউ ঘরে থাকতে বাইরেতে পরিষ্কার করে। কি তুই কিছু কস না? নরম হওয়া যাব না, যতই নরম হবি ততই মাথায় উঠবো, দরকার পড়ে পাড়াইয়া ধরবি। তুমি ঠিকই কইছো, প্রয়োজন বলে তৈরা বমু, আসলে আমি বেশি ভালোবাসি তো এর লাগে আমার লাগে এমন করে। রে পরি তুই দেন কই? ভাই তুমি আর ওর কথা কইও না, তোমরা আমার বিয়া দিয়ে জীবনটাই নষ্ট করে ফেলছো। কোন পুরুষের কাছে বিয়া দিছো আমার তুই এবারে নিয়ে বসি করে? দেখ, দেহানের নামে একটা উল্টা পাল্টা কথা বলবি না। তুই কি মনে করছস আমি কি তোরে না জানা বিয়ে দিছিলাম? আর ওর মা আমার সবকিছু বলছে, সব দোষ হলো তোর। দেখছো মা, দেখছো তোমার বলে কেমনে করে কথা কই, মনে আমি সৎ মেয়া। এত স্যার তোর নিজের বোনের দিকে না চাই না, তুই পরের পোলাদের দিকে টানুস কালি গা। মা তুমি একদম চুপ থাকো, আমরা ওরে বিয়া দিছি না, আমরা তো ওরে দেখে শুনে বিয়া দিছি। আর ওই বাড়িতেও যাওয়ার পর সুখ শান্তি দুঃখ কষ্ট যা হয় সবকিছু মাইনা নিব এখানে, সেটা না কইরা ফরফরে বাবার বাড়ি চলে আসে আর তুমি আরে পছরে দাও, তোমার পছরে পাই আজকে অবস্থা। দেখ পরি তোর বালালে বলতাছি, এই বাড়িতে দিহান্ডে ছাড়া তোর কোনো জায়গা হবো না, যেখান থেকে আইছস সোজা এখান থেকে চলে যাবি, যা। ঠিক
গেছে কইলা না চলে যাইতেছি এই যে যাইমু আর কোনোদিন তুমি বাড়িতে আইমু না আমি বললাম আমার লাস্টটাও তোমরা দেখতে যাবে না তুষার কাজটা কিন্তু তুই ভালো করলি না মায়ের আমার বাড়িতে আইলো এই মায়ের আবার তুই খেদাই দিলি। মা তুমি চুপ থাকো। তোমার মেয়েরে তুমি এই প্রশ্রয় দাও দেখেই 2 দিন পর তোমার কাছে আসে। তুমি যদি তোমার মেয়েরে প্রশ্রয় না দিতা তাইলে কিন্তু একটুতে তোমার কাছে আসতে পারতো না। মেয়ের একটু বুঝায়ও, বুঝছো? তোর যা ভালো মন চায় তুই তাই কর। আচ্ছা দিহান, তুমি তাড়াতাড়ি বলো কিসের জন্য আসতে বলছো? আসছি, আমি আবার কুড়ে যাব, উকিল মানুষ আমি, সময় নেই। উকিল সাহেব আমি আপনার কি কমো কোন, আমার বলার মতো ভাষা নাই। এই যে আমার বউ, না এটা বউ না, এটা জল্লাদ, এটা বউ গেলে বউ বউ। এই যে জল্লাতে রাত্রে বেলায় দাউনিয়া ঘুমায়, খাওয়ার সময় দাউনিয়া থাকে, বাথরুমের মধ্যে দাউনিয়া যায়। কি লিয়ে জানেন? আমারে দাউদিয়া দাওয়ায়, দাউদে বাইরে আলাবো। আমার একটু কথা বলে, একটু তেরা বেড়া কথা বলে মনে হয় দাউদে কম দিবার আহে। আপনি কন একটা বউ যদি জামাই রে দাউদে কম দিবার আহে তাহলে কেমন হয়? হ্যাঁ আপনি কন, এটা দুঃখ দেওয়ার জায়গা হইল। মানুষ বিয়া করে সুখের জন্য, আর আমি বিয়া করছি মরবার লিগা। কোন দিন জানি আল্লাহ জানে আমার কল্লাটা নামে হেলায়। অতএব আমি আমার মরবার চাই না, এই সুন্দর জীবনটারে মার শেষ করবার চাই না। আপনি একটা বিচার করে আমি রাখবার চাই না। দিহান, তোমার কথা তো শুনলাম, আসলে খুব দুঃখজনক। এরকম ঘটনা হইলে কি আর চলে? বোমা, তুমি এরকম করো কেন বলছে? জামার সাথে এরকম ঘটনা করে মানুষে, দাউনিয়া দৌড়াও, এগুলা কি কয়? সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা বলো। হয়তো সাপ যা করতে সব সত্য। আমি দাওনি ওর দৌড়াইকে, ওর চরিত্র তো ঠিক নাই, ওর চরিত্র ভালো না। কি আমার চরিত্র ঠিক নাই? এই তুই আমার চরিত্র নিয়ে কথা বলি? তোর তোর সাহস! আমার চরিত্র ঠিক নাই না তোর চরিত্র ঠিক নাই? কি কইলে তুই? আমার চরিত্র ঠিক নাই না? আজকে তো এই দাও দিয়ে তোর কুপ দিয়ে আমি পকলা নামে করমু। দাঁড়া তুই। সাহেব কার বিচার করবার আইছুন? সময় নষ্ট হয়ে গেল গা, নন জায়গা। আমার আসার কোনো মানে হইল না, চলেন।